Hi Divine Soul Family, welcome back to my channel Angels Distant Tarot 1111 এ আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের 3-4 দিন মনে হয় 5 দিন হয়ে গেল আমি হয়তো পোস্ট করতে পারিনি। প্রাকৃতিক দুর্যোগের কারণে ঝড় বৃষ্টি বন্যা হয়ে গেছে আমাদের এদিকে ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলের দিকে। তো সেই কারণে আমি পোস্ট করতে পারিনি, আমাকে সবাই ক্ষমা করবেন। আজকের রিডিংয়ের টপিক হলো আপনার ভাগ্য চুরি করছে আপনার হেটার্সরা। আগেও করেছে, এখনও চেষ্টা করছে সিদ্ধতান্ত্রিক দ্বারা বা কোনো মহিলা তান্ত্রিক দ্বারা, যারা আপনার ভাগ্য চুরি করে এতদিন ভোগ করে এসেছেন। সেই যে পুরানো একটি আশা আপনার প্রতি, আপনাকে একটি ঘৃণার চোখে দেখে আপনার জীবনে অশান্তি কলহ সৃষ্টি করে আপনাকে কিভাবে ট্র্যাপ সিচুয়েশানে রাখা যায় এবং বারংবার আপনাকে ট্র্যাপড ফিল করানো হয়, তার জন্য আপনার হেটার্সরা প্রচুর চেষ্টা করে গেছে। সে কারণে এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের যারা ইষ্ট দেবতারা আছেন, ঈশ্বরের ইচ্ছে ছাড়া কখনো গাছের একটি পাতাও নড়ে না, আর গাছের একটা পাতাও খসে পড়ে না। সে কারণে আপনার হেটার্সদের যতই ইচ্ছে হোক, যতই ব্যাকুলতা থাকুক, যতই আপনার হেটার্সরা আপনাকে ঘৃণা করুক, আপনাকে হেট করুক না কেন, কখনো আপনার ভাগ্য ওরা চুরি করতে পারবে না। এবং ভাগ্য ভগবান দ্বারা নির্মিত হয়, ভগবান যেটাই করেন সেটাই হবে আমাদের জীবনে। ভাগ্য কেউ কারো চুরি করতে পারে না। হয়তো জীবনের রাস্তাটিকে, যে রাস্তাটি সরল ছিল সেটিকে হয়তো কঠিন করে দিতে পারে কিছু দিনের জন্য আমাদেরকে। আমরা একটু হয়তো ট্র্যাপ অনুভব করতে পারি বা আমাদের জীবনটা একটু কঠিন হয়ে যেতে পারে, কিন্তু সেটি সাময়িক সময়ের জন্য, সেটি বেশি দিনের জন্য নয়। আর ঈশ্বর সবসময় আপনার সঙ্গে আছেন। সে কারণে আজকে যে রিডিংটি, এটি একটি টাইমলেস রিডিং, এটি একটি জেনারেল রিডিং। সকল জোডিয়াক সাইনের মানুষ এই রিডিংটি দেখতে পারেন এবং আপনাদের যাদের সঙ্গে রিডিংটি ম্যাচ করবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এবং যাদের সঙ্গে ম্যাচ করবে না, রিডিংটি জোর করে রিডিংটি ম্যাচ করার চেষ্টা করবেন না। যতটুকু আপনার সঙ্গে ম্যাচ করে ততটুকুই নেবেন, বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দেবেন। তো চলুন আজকে রিডিংয়ের টপিকে যাওয়া যাক। রিডিংয়ের মেন যে বিষয়বস্তু, যারা এতদিন আপনাকে আপনার জীবনে হয়তো কেউ থার্ড পার্টি সিচুয়েশান ক্রিয়েট করেছে, সে আপনার নিজের ব্যক্তি হতে পারে, আপনার বাড়ির কেউ হতে পারে, পার্টনার, স্পাউস হতে পারে। আপনার জীবনে যে হয়তো খুবই আপনাকে হয়তো আপনি তাকে ঘিরে হয়তো বেঁচে আছেন, তাকে আপনি পৃথিবী ভেবে নিয়েছেন। হয়তো দেখা যাবে সেই মানুষটি আপনার জীবনে প্রত্যেকটি মুহূর্তে আপনার জীবনকে কঠিন করে তুলছে এবং আপনাকে একটার পর একটা কঠিন সিচুয়েশানে নিয়ে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে আপনার জীবনে, এখানে আমি লাভ ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। এটি এয়ার সাইন, যাদের হচ্ছে লিব্রা, অ্যাকুয়ারিয়াস, জেমিনি হতে পারে। ওনাদের জীবনে হয়তো কোনো লাভ ট্রায়াঙ্গেল থাকতে পারেন। থার্ড পার্টি সিচুয়েশান তো অবশ্যই আছে। ওয়াটার সাইন, আপনার জীবনে কোনো পার্টনার, স্পাউস যদি উনি হয়তো ওয়াটার সাইন হয়ে থাকেন, উনি দেখবেন মুন ওনার ডিসব্যালেন্স আছে, চন্দ্রমা ডিসব্যালেন্স আছে এবং সানও ডিসব্যালেন্স আছে। সে কারণে আপনাকে বারংবার ট্র্যাপড ফিল করানো হয়েছে এবং আপনার জীবনে এত ঘন অন্ধকার নিয়ে আসতে উনিই চেষ্টা করেছেন। ওনার হয়তো দেখবেন ওয়াটার সাইন হতে পারে, উনি বারংবার আপনাকে ট্র্যাপড ফিল করিয়েছে কোনো মহিলা শত্রুর দ্বারা। বা দেখবেন এখানে লাভ ট্রায়াঙ্গেল, এখানে হয়তো কোনো 3 জন হেটার্সের সাইন আমি দেখতে পাচ্ছি। 2 জন হয়তো মেল হেটার্স হতে পারে এবং 1 জন ফিমেল হেটার্স। ওই ফিমেল হেটার্সের এজ হতে পারে 57 অ্যাবভ হতে পারে বা 57-এর নিচেও হতে পারে। দেখবেন এই মহিলা হেটার্স নিজেকে খুবই অহংকারী মনে করেন এবং এনার হয়তো একটি ছেলে ও মেয়ে থাকতে পারেন এবং ইনি এতটাই অহংকারী, নিজেকে সবসময়
নিজেকে সবসময় রানী হিসেবে দেখেন। ইনি দেখতে কুৎসিত হন আর দেখতে খুবই সুন্দরী হন না কেন, এনার মনটা এতটাই কালো। ইনি যতই দেখতে সুন্দরী হন না কেন, দেখবেন এনার মনটা এতটাই কালো। ইনি ধরুন যেখানে গিয়ে হয়তো 10 জনের মাঝখানে দাঁড়াচ্ছেন, সেখান থেকে মানুষরা সাইড নেওয়ার চেষ্টা করছে। এনার কথা শুনলে ওনারা বোরিং ফিল করেন এবং এনার কাছ থেকে এনার সাইন হতে পারে ওয়াটার। ইনি হচ্ছে ওয়াটার সাইনের হতে পারেন। এখানে এখানে দেখা যাচ্ছে ওয়াটার হতে পারে এবং ফায়ার সাইন হতে পারে ওনার এনার্জি। এই যে মহিলাটি, ইনি সবসময় কর্কশ বাণীতে কথা বলেন, খুবই তীব্র গতিতে কোনো অ্যাকশান নেওয়ার যদি হয় বা কারোর প্রতি যদি শত্রুতা, ধরুন কারোর সঙ্গে হয়তো দুদিন হয়তো কোনো মনোমালিন্য হয়েছে বা দুটো কথা কাটাকাটি হয়েছে, এই মহিলা শত্রু কী করে ওনার জীবনে অন্ধকারময় দুনিয়াকে কিভাবে, অন্ধকার দুনিয়াতে ওনার জীবনটাকে উনি কিভাবে ওনার জীবনে একটি গভীর ষড়যন্ত্র করে ওনাকে, সে যেই হতে পারে, নিজের দাদা হোক, বৌদি হোক, ননদ হোক, ওনার আড়োস পড়োশি কেউ হোক না কেন, যে হোক না কেন, ওনাকে নিডিনেস এনার্জিতে দেখতে চান এবং ওনাকে উনি কন্ট্রোল করতে চান। সবসময় ওনার মধ্যে একটি কন্ট্রোলিং পাওয়ার, কন্ট্রোলিং এনার্জি সবসময় দেখবেন এই মহিলাটি খুবই কন্ট্রোলিং এনার্জিতে থাকেন এবং মানুষকে কন্ট্রোল করতে চান। ইনি হচ্ছে বাড়িতে ধরুন 15 জন, হয়তো 15 জন কোনো বাড়িতে মেম্বার্স আছেন, বা 6 জন হোক, 7 জন হোক, 10 জন হোক, বা 3 জন হোক, বা 4 জনই হোক না কেন, সেখানে ইনি হচ্ছে নিজেকে সবসময় নিজেকে দেখাবে, সবাইকে একটু মানে কেয়ারিং টাইপের নেচার দেখাবে এবং সবাইকে ট্র্যাপে আনার জন্য কী করবে, প্রচুর অকারণে হাসাহাসি করবে, উল্টোপাল্টা কথাবার্তা ওই সময় হয়তো বলবে না। ওনার কথাবার্তার প্রত্যেকটি কথার মধ্যে দেখবেন একটু না একটু প্যাঁচ, উল্টোপাল্টা কথার মাঝখানে উনি হয়তো কথার হাসির ছলে দেখবেন কথাগুলি ফলো করবেন। উনি হাসির ছলে অনেকগুলো কথা বলে যায়, যেগুলো হয়তো আমার ভিউয়ার্সরা হয়তো ফলো করে, মার্ক করেন না, কথাগুলি মার্ক করবেন। উনি কথার ছলে অনেক 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 হয়তো ওনার ভবিষ্যতে যদি কোনো ষড়যন্ত্র থাকে সেগুলিও উনি ফাঁস করে দেন, যেটি হচ্ছে ঈশ্বরের কৃপায় হয়তো আপনাদেরকে ঈশ্বর ওনার কথার মধ্যে দিয়ে আপনাদেরকে অ্যাওয়ারনেস করানোর চেষ্টা করছে। হয়তো আপনারা হয়তো বুঝতে পারছেন না। অবশ্যই ওনার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি হাসির ছলনা বা কিছু যদি খাবার দেওয়া বা কোনো খাবার অফার করেন, একদম ওই মহিলার কাছ থেকে নেওয়া যাবে না। এই মহিলা কোনো ওল্ড এজের হতে পারেন, ওনার 65 ইয়ার্স, 70 ইয়ার্স, 80 ইয়ার্সও হতে পারেন। ওনার হেয়ার হোয়াইট কালারের দেখছি, ওনার হয়তো গায়ের রং, উনি মানে ফর্সাও হতে পারেন, বা দেখবেন উনি সবসময় নিজেকে বাড়ির মেন বুদ্ধিদাতা বা মেন, ওনারও একাই বুদ্ধি আছে আর উনি সবাইকে বোকা ভাবেন, সবাইকে ফুলিস্ট ভাবেন, সবাইকে বারংবার বলবেন, দেখবেন পাগল, তুমি পাগল, তুমি সব চিন্তা ঠিক করে নিতে পারো না, তুমি এটা হ্যান ত্যান করে উনি ম্যানিপুলেশন করার চেষ্টা করেন এবং ওনার জীবনে একটার পর একটা থার্ড পার্টি সিচুয়েশান উনি নিজেই ক্রিয়েট করেছেন। সে পয়সার লোভে হোক বা ফিজিক্যাল কোনো নিডনেস থাকতে পারে ওনার, সে কারণে উনি দেখবেন বারংবার ওনার জীবনে, উনি হয়তো ওনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাক আর খারাপ থাক, উনি হচ্ছে খুবই, ওনার মধ্যে সেক্সুয়ালিটি কাজ করে এবং উনি প্রচুর নেগেটিভ থিঙ্কিং এবং সবসময় কারো বাড়ির সুখ, কারুর বাড়িতে হাসি ঠাট্টা হোক, কোনো পুজো পার্বণ হোক, কোনো হয়তো সেলিব্রেশন হচ্ছে, ইভেন্ট হচ্ছে, বা কারোর বাড়িতে হয়তো কোনো নতুন মেম্বার আসুক, কেউ আসুক, আড়োস পড়োশিতে উনি একটা নেগেটিভ কমেন্ট করে বসে থাকেন এবং সবসময় মানুষকে দেখবেন নেগেটিভভাবে একটি প্রমাণ করতে চান। কখনও উনি ভালো সাইডটা, হ্যাঁ উনি হয়তো ভালো সাইডটা বিচার করতে পারেন, কিন্তু ভালো সাইডটাকে মানুষের কাছে তুলে না ধরে উনি কী করেন, মিথ্যে কথা বানিয়ে দিয়ে নতুন করে কিভাবে মানুষটির নামে একটি মিথ্যে ষড়যন্ত্র করে কথা বলা যায়, বারংবার সেই চেষ্টাই করে থাকেন। এবং এই যে মহিলাটির বিবরণ এতক্ষণ
ইউনিভার্স দিচ্ছে আপনাদের, এর মানে হলো এই মহিলাটি সম্পর্কে আপনাদেরকে অবগত থাকা দরকার এবং এই মহিলাটি আপনার এবং আপনার ব্যক্তির বা আপনার হাজব্যান্ডের জীবনে বারংবার 3 অফ সোর্সের এনার্জি নিয়ে এসছে। এখানে দেখবেন 3 অফ সোর্সের এনার্জি দেখতে পাচ্ছেন। 3 অফ সোর্স মানে আপনার ও আপনার পার্টনারের জীবনে বারংবার বাধা ক্রিয়েট করা হয়েছে, হার্ট ব্রেক করা হয়েছে এবং সবসময় একটি ইমোশনাল পেন দেওয়ার চেষ্টা করা হয়েছে। সরো হার্ট, ডাইভোর্স ও লস, ডিপ্রেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনার এবং আপনার হাজব্যান্ডকে। সবসময় দেখবেন ইনি যদি কোনো মেল পার্সন হয়ে থাকেন, ধরুন আপনার জীবনে কোনো থার্ড পার্টি মেল পার্সন আছেন বা আপনি যদি মেল পার্সন হন, অবশ্যই আপনার জীবনে কোনো মেল পার্সন হচ্ছে থার্ড পার্টি হতে পারে। আর আপনি যদি ফিমেল পার্সন হন তাহলে অবশ্যই আপনার জীবনে কোনো ফিমেল থার্ড পার্টি থাকতে পারে। সেই ফিমেল থার্ড পার্টি আপনার জীবনে বারংবার দেখবেন এই সরো এনার্জিতে নিয়ে আসার চেষ্টা করেছেন এবং ইনি সবসময় ইমোশনালভাবে মানুষকে ইমোশনালি ইনি কী করে হ্যাক করেন। ইনি কী করবেন, সুন্দরভাবে এত সুন্দর পোলাইট ব্যবহার দেখাবেন যে আপনি বুঝতেই পারবেন না বা আপনার পার্টনার হয়তো বুঝতেই পারে না যে এনাকে কিভাবে বোকা বানানো হচ্ছে। এনার সয় সম্পত্তি, বিষয় আশয়, ইনি যদি কিছু আর্নিং করে থাকেন, কোনো গভর্নমেন্ট সার্ভিস করে থাকেন বা কোনো বিজনেস করে থাকেন, দেখবেন ইনি এনার পয়সাতে বলীয়ান হয়েছেন। এই যে থার্ড পার্টি বা কোনো মহিলা শত্রু, সে আপনার ননদ হতে পারে বা বড় যা হতে পারে, যে কেউ হতে পারে। আপনার জীবনে যদি কোনো ফিমেল থার্ড পার্টি থাকেন বা আপনার জীবনে যদি কোনো মেল থার্ড পার্টি থাকেন, দেখবেন আপনার পয়সাতে, আপনার সয় সম্পত্তি, বিষয় আশয়ের দিকে ওনার খুবই নজর এবং বারংবার আপনাকে এবং আপনার পার্টনারের রাস্তাকে বারংবার ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করা হয়েছে। এবং যতবার আপনি দ্য সানের এনার্জিতে গেছেন, যতবার আপনাকে ইউনিভার্স হিল করেছেন, ততবার দেখবেন আপনার জীবনে ব্রেক আনার চেষ্টা করা হয়েছে। সে আপনার বাচ্চা, বেবির উপরে দেখবেন এখানে বেবি দেখা যাচ্ছে, তো অবশ্যই আপনার বেবির উপরে স্পেল কাস্টিং করা হয়েছে, কোনো তন্ত্র বাধা ক্রিয়া করা হয়েছে, বেবির পড়াশোনায় বাধা ক্রিয়েট করা হয়েছে, যার কারণে আপনি হয়তো বারংবার হার্ট ব্রেক ফিল করেছেন এবং বেবির উপরে কোনো দেখবেন মেজর হয়তো কোনো এখানে দেখতে পাচ্ছি সার্জারিও হয়েছে। তারপরেও আপনার বাচ্চা হয়তো বেবি হয়তো সুস্থ হয়েছে, সেই একমাত্র ইউনিভার্সের আশীর্বাদে। এই যে আপনার জীবনে কোনো যদি আপনার পার্টনার পারসন পাউস যদি থাকেন, সে মেল হোক আর ফিমেল হোক, তার এজ হতে পারে 32 থেকে 50-র মধ্যে, দেখবেন এই যে ব্যক্তিটি, ইনি পেজ অফ ওয়ান্সের এনার্জিতে থাকেন। ইনি সবসময় কখনো কারোর গ্রোথ দেখতে পারেন না এবং বারংবার জীবনে দেখবেন কারো জীবনে যদি গ্রোথ হয়েছে, সেখানে দেখবেন বাধা ক্রিয়েট করার চেষ্টা করে। বিশেষ করে আপনার সোল ফ্যামিলি মেম্বারের উপরে, সোল ফ্যামিলি মেম্বার বা আপনার সোল ফ্যামিলি মেম্বারের সঙ্গে যদি আপনার ধরুন সম্পর্ক খারাপ করা হয়েছিল, যদি কিছুটা একটু আঁচ পেয়েছে যে আপনার বাবা মা, দাদা বৌদি, ভাই বোন, পিসি বা আপনার কোনো নিয়ারেস্ট ফ্রেন্ড হতে পারেন বা আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড বা আপনার অড়োস পড়োশে যদি কারোর সঙ্গে একটু যদি ভালো সম্পর্ক বা এস্টাবলিশ দেখবেন বিল্ড আপ হয়েছে, তো অবশ্যই উনি সেখানে ব্রেক করার চেষ্টা করেছেন। উনি কখনো কারোর গ্রোথ দেখতে পারেন না, বারংবার উনি দেখবেন পেজ অফ এনার্জিতে থাকেন, আলখেল্লা টাইপের, কি বলছে, কি খাচ্ছে, কি ইনি দেখবেন সবসময় ডিসব্যালেন্স এনার্জিতে থাকেন। যদি খাবার খায় তো বেশি করে খাবার খাচ্ছে, যদি কথা বলে তো বেশি উল্টোপাল্টা কথা বলছে, কোনো কথার মধ্যে ভিত নেই এবং উনি কাকে কি বলছেন এবং কাকে কি দিচ্ছেন, পয়সা যেখানে সেখানে ইউজ করছে। দেখবেন আনহেলদি অ্যাটাচমেন্ট সবসময়, ইনি আনহেলদি সব কিছুতেই আনহেলদি। ধরুন কোনো ওনার জীবনে যদি কোনো ফ্রেন্ড থাকে, সে মেল হোক ফিমেল হোক, উনি দেখবেন ওনার সঙ্গে আনহেলদি অ্যাটাচমেন্টে থাকেন। সে হয়তো স্মোকিং হোক, ড্রিঙ্কিং হোক, কোনো খাওয়ার হোক বা ফিজিক্যালি ইনি সবসময় আনহেলদি অ্যাটাচমেন্টে থাকেন এবং এনার উপরে কোনো স্পেল কাস্টিং করা হয়েছে। এনার ক্রাউন চক্রাতে, রুট চক্রা থেকে ক্রাউন চক্রা পর্যন্ত এনার দেখবেন 7 চক্রা ব্লকেজ আছে এবং বাই বার্থ ইনি
কোনো দেখবেন বাই বার্থ ইনি যখন জন্ম হয় ওই সময় থেকে হয় শনির দশা বা চন্দ্রের দশা, বা দেখবেন উনি রাহুর দশাতে জন্মগ্রহণ করতে পারেন। এনার বার্থ চার্টে যদি 4 থাকে, বা ধরুন ডেট অফ বার্থ 4 হতে পারেন, 4 হতে পারে, বা ডেট অফ বার্থ অ্যাড করলে 4 হচ্ছে, বা 31-এ বা 13-এ, 13 তারিখে, 4 তারিখে, 31-এ বা 22-তে এনার বার্থ হতে পারেন, ওই দিনেই জন্ম হতে পারেন ইনি। আর ইনি সবসময় পেজ অফ এনার্জিতে থাকেন আর ল্যাক অফ এনার্জিতে থাকেন। ইনি মাল্টিপল রিলেশনশিপে থেকেছেন এবং আপনাকে বারংবার ধোঁকা দিয়েছেন। আপনার জীবনে দুদিন যদি ভালো সম্পর্ক আপনার সঙ্গে বিল্ড করে, তো 3 দিনের দিন আপনাকে ধোঁকা দিয়ে আবার থার্ড পার্টির কাছে চলে গেছেন এবং আপনার প্রত্যেকটি কথা থার্ড পার্টিকে লিক করেন এবং আপনার বাড়িতে A to Z আপনি কখনো মেডিটেশন করছেন, কখন খাচ্ছেন, আপনার সারাদিনের রুটিন ইনি A to Z থার্ড পার্টিকে শেয়ার করেন। এর কারণে থার্ড পার্টি বারংবার তন্ত্রক্রিয়া করতে সাহস পেয়েছে এবং থার্ড পার্টিকে একটু করে হলেও উস্কে দেওয়া হয়েছে। এই মানুষটির জীবনে চন্দ্রমা ডিসব্যালেন্স থাকার কারণে ইনি অকারণে দেখবেন অকারণে দেখবেন ওয়াটারকে বিনা কারণে নষ্ট করছেন। যদি জলটা নাও খায়, ছুট করে গিয়ে হয়তো 1 বালতি জল হয়তো স্নান করছে, দরকার আছে, পরে হয়তো কেউ ইউজ করতে পারে, ওই জলটিকে উনি অকারণে নষ্ট করে দেবেন, ফেলে দেবেন, বা খেতে খেতে হাফ গ্লাস জল খাবেন, হাফ ফেলে দেবেন। প্রয়োজনের বাইরে কাজ করেন এবং সবসময় ডিসব্যালেন্স এনার্জিতে থাকেন। ইনি হতে পারেন ইনি সবসময় দেখবেন আপনাকে কখনো লং টাইম রিলেশনশিপে কোনো গ্যারান্টি দেবে না। ইনি আসবে, চলে যাবেন, এসছেন, চলে গেছেন, 2 দিন ভালো থেকেছেন, 3 দিনের দিন ঝগড়া লড়াই মারামারি করে আপনাকে কোনো হ্যাপিনেস দেবে না। আপনার সঙ্গে যদি কিছু ভালো মেমোরি ক্রিয়েট করে, সেটিকে বন্ধুবান্ধবের কাছে উল্টোপাল্টাভাবে 10টা কথা মিশিয়ে সেটিকে প্রকাশ করেছে। আজকের আমরা হয়তো ভাবছি, বা আমার ভিউয়ার্সরা ভাবছেন যে মানুষটি হয়তো খুবই ভালো, আপনার জন্য খুবই আপনার হয়ে কাজ করছে, আপনাকে সাপোর্ট করছে, বা আপনার হয়ে কথা বলছে, বা আপনার সামনে কখনো ক্রুর ব্যবহার করে না, বা আপনাকে সামনে হয়তো খুব হেসে খেলে এমনভাবে দেখবেন আপনাকে ক্রুরভাবে আপনার সঙ্গে সবসময় মিসবিহেভ করা হয়েছে, বা আপনার উপরে সবসময় থ্রেট করা হয়েছে। ইনি হয়তো এমনভাবে কথাটিকে ম্যানিপুলেশনের দ্বারা কথাটিকে ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে রাজি করানো হয়েছে বারংবার। আপনাকে এই মানুষটি সবসময় ফুল অফ এনার্জিতে ইনি থেকেছেন। ইনি ধরুন 10 দিন যদি আপনার কাছে 10 দিন আছেন, আপনার পুরো গতিবিধি, আপনার সব কিছু ইনি থার্ড পার্টিকে শেয়ার করেন এবং আপনার সঙ্গে যদি কোনো ফিজিক্যালি ধরুন আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনাদের মধ্যে যদি কোনো ফিজিক্যাল ইন্টিমেসিও হয়, সেটিও থার্ড পার্টির কাছে উনি গিয়ে শেয়ার করে দেন কথাগুলি। এই কথাগুলি তো খুবই খতরনাক মনে হচ্ছে আমার এখান থেকে দেখতে পাচ্ছি। ইনি সবসময় ফুল এনার্জিতে থাকেন। এনার কাছে কোনো ফেথফুল, যদি ধরুন আপনি খুবই বিশ্বস্ত, আপনি সবসময় বাধা দিয়েছেন এগুলো করতে না, বা কারোর সঙ্গে আনহেলদিভাবে কোনো প্রকার সম্পর্ক তৈরি করতে না, বা কোনো আনহেলদি হয়তো কোনো দুষ্ট বন্ধু বা মানুষের সঙ্গে কথা বলতে না, সাবধান থাকতে বলেছেন, চোখ কান খোলা রাখতে বলেছেন। তো বারংবার ইনি বেশি করে ওই মানুষটির সঙ্গে, ওই থার্ড পার্টির সঙ্গে, বা ওই কার্মিক শত্রুগুলির সঙ্গে, বা কার্মিক ফ্রেন্ড সার্কেলের সঙ্গে বেশি করে গিয়ে মিশেছেন। আপনি যেটি বারণ করবেন সেটি ইনি বেশি করে ওনার কাছে গিয়ে বেশি করে সেগুলি করে দেখিয়েছেন এবং আপনার চোখের সামনে দেখিয়েছেন, যাতে আপনি রেগে ফুলে ফেঁপে ওনার জীবন থেকে বেরিয়ে যান এবং ওনাকে মুক্তি দিয়ে আপনি যেন আপনার ঘাড়ে বদনাম নিয়ে আপনার সঙ্গে বারংবার ব্লেম গেম খেলা হয়েছে এবং আপনার কথাগুলিকে গুরুত্ব না দিয়ে সবসময় থার্ড পার্টিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবার আপনার জীবনে আপনাকে কিভাবে
ওই যে আমার থাম্বনেল দেখবেন, থাম্বনেলে লেখা আছে আপনার ডেস্টিনি শপিং করা হয়েছে। আপনার ভাগ্য চুরি করার জন্য ইনি কোনো সিদ্ধতান্ত্রিকের কাছে, সে কোনো পাহাড়ি এলাকায় হোক বা কোনো জঙ্গলমহলে এলাকায় হোক বা কোনো কাউরি কামাখ্যা হোক বা কোনো সিদ্ধতান্ত্রিক, খুব পাহাড়ি আজকে দেখতে পাচ্ছি উনি উনি ফোর হুইলারে করে গিয়ে বা থার্ড পার্টির হেল্প নিয়ে, থার্ড পার্টির ফ্যামিলির হেল্প নিয়ে বা কারোর কোনো বন্ধুর হেল্প নিয়ে ইনি যোগাযোগ করেছেন এবং থার্ড পার্টির দ্বারা হয়তো এই তান্ত্রিকের যোগাযোগ করে দেওয়া হয়েছিল। দেখবেন উনি ফোর হুইলারে করে গিয়ে আপনার এবং আপনার বেবির উপরে আপনাকে এই পৃথিবী থেকে, এই জীবন দশা থেকে, এই জীবদ্দশাতে থাকতে থাকতে আপনার জীবনকে নরক বানানোর জন্য আপনার পার্টনার আপনার জীবনকে বারংবার অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন এবং আপনার যে অ্যাঞ্জেল আছেন, আপনার অ্যাঞ্জেল আপনাকে বারংবার বাঁচানোর চেষ্টা করেছেন। দেখছেন এখানে বাবা মহাদেবকে যদি আপনি বিশ্বাস করে থাকেন, কেউ কেউ যদি আপনার ধর্মের দেবদেবীকে পছন্দ করেন বা খুবই শ্রদ্ধা করেন বা আপনার পূর্বপুরুষদেরকে আপনি স্মরণ করে থাকেন, অবশ্যই ওনারা আপনাকে বারংবার বাঁচিয়েছেন এবং আপনার ভাগ্য চুরি করার জন্য এই মানুষটির সঙ্গে আপনি এই মানুষটির এনার্জি দেখতে পাচ্ছেন। আজকের ওয়াটার বা এনার ওয়াটার এনার্জি অবশ্যই হতে পারে এবং এনার এনার জোডিয়াক সাইন ক্যান্সার হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন এই মানুষটি খুবই দুঃসাহসিকভাবে আপনার পিছনে পড়ে আছে এবং আপনার সামনে এমনভাবে মুখোশধারী করে আছেন যে আপনি বুঝতেই পারবেন না এই মানুষটি কঠোরভাবে এর দেখলে সামনে মনে হবে যে মানুষটি খুবই সাদাসিধে, কিছুই বোঝে না, কিছুই জানে না, আবোল তাবোল কথা বলে উল্টোপাল্টাভাবে ইনি জীবনযাপন করছেন। ইনি হচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন মুখে সবসময় দেখবেন বক 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 করতে থাকেন এবং মাথাটা হ্যাং করে দেবে, পাশে কোনো মানুষ থাকলে পুরো ওনার এনার্জি খিঁচে নেয় এবং ইনি চান আপনি সবসময় নিডিনেস এনার্জিতে থাকেন, সবসময় যেন এনার কাছে হাত পাতেন আপনার কেরিয়ারকে নষ্ট করার জন্য। আপনি যদি কোনো স্পিরিচুয়াল পাথে থাকেন, কোনো ধ্যান মেডিটেশন করেন, আপনার এনার্জি চুরি করার জন্য তান্ত্রিককে বহু পয়সা দিয়েছেন এবং এই দেখবেন এই তান্ত্রিক এনার পয়সা খাচ্ছে এবং তান্ত্রিক এনাকে বারংবার মিথ্যা আশা দিচ্ছে যে এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে। তান্ত্রিক আপনার ছবি দেখে আপনার কোনো এনার্জি যদি ইনি বাড়ি থেকে চুরি করে নিয়ে যান, দেখবেন তান্ত্রিক আপনার এনার্জিটিকে দেখে ভয়ে আপনার কাছ থেকে সরে গেছেন এবং আপনাকে প্রণাম করে আপনার উপরে কোনো দেবদেবীর বা আপনার কোনো অ্যাঞ্জেলিক প্রোটেকশান থাকলে তান্ত্রিকের শরীর থেকে, মানে কি বলবো, তান্ত্রিক প্রচুর ভয় পেয়ে গিয়ে তান্ত্রিক হয়তো সরে গেছে। হয়তো আগে আপনি যখন দুর্বল ছিলেন বা আপনার 7 চক্রা ব্যালেন্স ছিল না, দেখবেন আপনার 7 চক্রা ব্যালেন্স না থাকার কারণে আপনার ডেস্টিনিকে বহুবার চুরি করা হয়েছে এবং আপনাকে নিডিনেস এনার্জিতে আনা হয়েছে। দেখবেন এই ব্যক্তিটি আপনার জীবনে যদি কোনো আপনার পার্টনার স্পাউস থাকেন, ইনি দেখবেন এনার 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 দেখবেন ইনি কোনো টরাস এনার্জিতে থাকতে পারেন, মানে তুলো, ইনি আর্থ সাইন এনার্জি হতে পারেন। দেখবেন এই যে আজকের রিডিংটি অল জোডিয়াক সাইনের জন্য, আপনাদের সঙ্গে যার যেভাবে ম্যাচ করে সেভাবেই নেবেন, যতটুকু ম্যাচ করে ততটুকু নেবেন, বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দেবেন। দেখবেন এই মানুষটি আনহেলদিভাবে যেখানে সেখানে পয়সা ব্যয় করছে, যার প্রয়োজন নেই তাকে দিচ্ছে, যার ধরুন যে চাইছে না তাকে জোর করে অফার করছে যে ভাই তোমাকে আমি এটা দিচ্ছি সেটা দিচ্ছি, তুমি আমার এই কাজটি করে দাও। এই মানুষটি এ জীবনে যেভাবে পয়সাগুলি ব্যয় করেছে এর জন্য ইনি জীবদ্দশাতেই ইনি এই যে পয়সার কষ্ট ইনি পাবেন এবং দেখবেন এনার পাশে আজকের যে ফেক ফ্রেন্ডগুলি আছেন, ফেক ফ্রেন্ড সার্কেল এনার আছেন, সেই ফেক ফ্রেন্ডগুলি এনার জীবনে থাকবেন না, শত দূরে চলে যাচ্ছে। হয়তো ওনার জীবনে যদি কোনো ধরুন কোনো নেগেটিভ ফ্রেন্ড বা এনার ফ্যামিলি ছিলেন বা কোনো কার্মিক ফ্রেন্ড সার্কেল এনার জীবনে, বা এনার জীবনে যদি কোনো থার্ড
পার্টি থাকেন, ইনি তাকে সবসময় পয়সার অফার করেছেন। তার হয়তো ঘর সংসারের জিনিসপত্র, তার যে বাড়ির জিনিসপত্র বা তাকে হয়তো সয় সম্পত্তি বানিয়ে দিয়েছেন। পয়সাকে ইনি এমনভাবে জীবনে নষ্ট করেছেন। মানুষের জীবনে লক্ষ্মী নারায়ণ যোগ একবার আসে, বারবার আসে না। ইনি এই পয়সাগুলিকে ধরে রাখতে পারেননি, এমনভাবে পয়সাগুলিকে উড়িয়ে দিয়েছেন নিজের অহংকারে। লক্ষ্মীকে সবসময় ধরে রাখতে হয় বা বুঝে শুনে খরচা করতে হয়, বা এমনভাবে ধরে রাখবেন না যে আপনাকে আপনাকে আপনার উপরে বোঝা হয়ে যায়, বা এমনভাবে ছেড়ে দেবেন না যে ভবিষ্যতের জন্য আপনাকে কাঁদতে হয়। সে কারণে বলা হচ্ছে, আপনার জীবনে এমন কোনো পার্সন যদি থেকে থাকেন, ইনি হচ্ছে ফোঁবরা ঢেঁকি। এনার প্রচুর আওয়াজ করেন মুখে। এনার দেখবেন ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে গেছে, কোনো লোনে গ্রস্ত হয়ে গেছে, লোন নিতে হচ্ছে এনাকে, বা দেখবেন এনার দেখবেন থার্ড পার্টির কারণে এনার কোনো লোন থাকতে পারে, সেই লোন হয়তো চুকাতে পারছে না। আপনার বাড়ি গাড়ি সর্বস্ব যেতে পারে, বা দেখবেন এনার জীবনে এমন একটি দুর্বিষহ দিন আসছে, তখন এই যে ব্যক্তিটিকে দেখবেন ইনি নিডিনেস এনার্জিতে চলে আসবেন। 2 টাকা 5 টাকা 4 টাকা খুঁজে খুঁজে কিভাবে জড়ো করবেন। এনার জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকেন, এই থার্ড পার্টির সিচুয়েশান এখন ঠিক নেই। দেখবেন এই যে থার্ড পার্টি, ইনিও দেখবেন ওয়াটার এনার্জি লাইন বা বা ফায়ার এনার্জিতে থাকতে পারেন। এই যে মহিলাটি, এনার জীবনেও চন্দ্রমার ডিসব্যালেন্স দেখছেন। এনার জীবন থেকে, এনার পাশ থেকে দেখবেন জল বা নদী বা পাহাড়ের ঝর্ণার জল, বা বাড়িতে অকারণে কোনো জলের যদি ট্যাপ থাকে অহরহ জল লিক করছে। এনার জীবনে শুক্রের দশা আছে, বা ইনি হয়তো চন্দ্রমার ডিসব্যালেন্স হওয়ার কারণে, ইনি বাই বার্থ, এনার জীবনে চন্দ্রমার ডিসব্যালেন্স হওয়ার কারণে ইনি খুবই অহংকারী এবং মানুষকে মানুষ বলে ভাবেন না, নিজেকে সর্বোপরি ভাবেন এবং জীবনে নিজেকে সবসময় গ্রেট ভাবেন, নিজেকে সবসময় রানী ভেবে এসেছেন, এবং হাসির ছলে দেখবেন অন্যের পিঠে ছুরি সবসময় মেরে এসেছেন। এনার জীবনে যদি কোনো ফ্যামিলি থেকে থাকে বা কোনো ফ্রেন্ডস থেকে থাকে, এনার পরিবারে কোনো রিলেটিভ, এমনি সবার জীবনে দেখবেন এনার কাছে কোনো দেখবেন তান্ত্রিকের কোনো বই আছে, সেই বই পড়ে পড়ে ইনি তন্ত্রক্রিয়া করে থাকেন, এবং এই তন্ত্রক্রিয়াগুলি যতটা হয়তো কারোর জীবনে হয়তো ক্রিয়েট করছে, তার থেকে বেশি ইনিই হয়তো ভোগ করেন। এবং এনার বেবিরা হয়তো, এনার পরিবারের সকলে কিছু না কিছু ডক্টরের কাছে যেতেই থাকেন, সবসময় ডাক্তারের ওষুধ খাচ্ছেন, বা দেখবেন এনার বাড়িতে খুব বড় একটা বিপদ আসতে চলেছে। এনার বিপদ 2026-এ ইনি দেখবেন হয়তো বিছানা সজ্জাও হতে পারে, বা এনার যদি কোনো বেবি থাকেন বা আপনার বেবির উপরে যদি কোনো ক্রিয়া করে থাকে, সেই ক্রিয়াগুলি ব্যাকফায়ার হয়েছে। আর যদি আপনি এই ক্রিয়াগুলি হিলিং করে থাকেন, অবশ্যই হিলিং করুন। হিলিং করতে ধরুন হয়তো যেটুকু পয়সার খরচা হতে পারে, হয়তো দেখবেন সারা জীবনের জন্য আপনি হয়তো সেভ হয়ে গেছেন, আপনার বেবিরা সেভ হয়ে গেছে, বা আপনার বাড়ির মানুষটি বা কোনো বৃদ্ধ মানুষ যদি থাকেন দীর্ঘদিন প্যারালাইজড, আজকের আমার এনার্জিটি ওদিকেই যাচ্ছে, কারোর বাড়িতে কোনো যদি প্যারালাইজড পারসন থাকেন বা কোনো ক্যান্সার কিছু যদি মানুষ থাকে, এই সকল মানুষকে রেকি হিলার দ্বারাই হিল করা হয়, এবং আপনার জীবনে হিলিং নিতে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। এবং দেখবেন এখানে গাইডেন্স দেওয়া হচ্ছে, আপনার আর্কএঞ্জেল মাইকেল আপনাকে গাইড করছেন যে আপনার জীবনে ব্যালেন্স আসছে। এই মানুষগুলি যদি আপনার এনার্জি চুরি করে বা আপনার ডেস্টিনিকে চুরি করে, এনারা হয়তো জীবনে ব্যালেন্স করেছিলেন, এনাদের জীবনে টাকা পয়সা, অর্থ যশ, মান সম্মান, প্রতিপত্তি, অর্থ যশ সব কিছু খ্যাতি বৃদ্ধি হয়েছিল আপনার ডেস্টিনিকে চুরি করার কারণে। আপনার ভাগ্যকে তন্ত্রক্রিয়া করিয়ে আপনার হার্ট চক্রা ব্রেক করে আপনাকে নিডিনেস এনার্জিতে রেখে আপনার ভাগ্য চুরি করে এরা বহুত জীবনে উন্নতি করেছে। সেই উন্নতিকে বাধা সৃষ্টি করা হয়েছে ডিভাইনের দ্বারা,
এই পূর্ণিমার পরে দেখবেন আপনার উপরে যদি কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছিল সেগুলি ব্যাকফায়ার হয়েছে শত্রুদের উপরে, এবং এই ব্যাকফায়ার এমনভাবে হয়েছে যে শত্রু চারখানে চিৎ হয়ে পড়ে গেছে। কারুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ আবার দেখবেন সাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে, আবার কেউ ট্রেন অ্যাক্সিডেন্ট, বহু কিছু হবে। এবার দেখবেন আপনাদের শত্রুদের জীবনে এমন এমন ঘটনা ঘটবে 2026-এর পরে, যে মানুষটি আপনাকে ডিসব্যালেন্স এনার্জিতে দেখতে চেয়েছিল ওই মানুষটি দেখবেন এখন ডিসব্যালেন্স এনার্জিতে চলে এসে আপনি আপগ্রেড মুডে যাচ্ছেন, এবং ওই মানুষটি আপনার জীবনে অকারণে তন্ত্রক্রিয়া করে, থার্ড পার্টির কথা শুনে, থার্ড পার্টির পরামর্শ নিয়ে, মহিলা শত্রুর পরামর্শ নিয়ে বারংবার আপনাকে না বুঝে, আপনি যে ওনার জীবনে একটি অ্যাঞ্জেলিক ব্লেসিংস, আপনি যে একজন আর্থ অ্যাঞ্জেল, আপনি যে এইরকম মানুষ, আপনার জীবনে কত বড় ব্লেসিংস নিয়ে আপনি পৃথিবীতে এসেছিলেন। এই মানুষটির পূর্বপুরুষের কোনো ভালো কর্মের কারণে আপনি হয়তো এনার বাড়িতে, এনারা হয়তো কার্মিক হতে পারেন। এনারা খুবই অহংকারী, গ্রিডি, মানুষের ভালো দেখতে পারে না, কাউকে কোনো দিন কারো উন্নতি দেখতে পারে না, সবসময় মানুষকে উল্টো সিধে কথা বলে ডমিনেট করে, মানুষকে ছোট নজরে দেখে। কাউকে যদি একটু উঠতে দেখেছে সঙ্গে সঙ্গে ওনাকে কিভাবে সেই খারাপ রাস্তায় আনা যায়, কোনো হয়তো চেনে না জানে না, তার উপরে হিংসা করছে। এরা হচ্ছে কার্মিক ফ্যামিলি থেকে বিলং করে। আর আপনার জীবনে ব্যালেন্স দেখে আপনার সোল ফ্যামিলি মেম্বারের জীবনে, আপনার সোল ফ্যামিলি মেম্বারের সঙ্গে আপনার হয়তো বাবার বাড়ির সঙ্গে হতে পারে, দেখবেন এত সুন্দর ভালো সম্পর্ক। এই মানুষটি থার্ড পার্টির সঙ্গে মিশে আপনাদের বাড়ির সকলের জীবনে একটি যেন গভীর অন্ধকার নিয়ে এসছে, যেন অশান্তি। কেউ কাউকে দেখলে সহ্য করতে পারছেন না, কেউ কাউকে দেখলে যারা আপনারা একই থালাতে হয়তো ভাত খেতেন বা একই সঙ্গে কোনো খাবার শেয়ার করতেন, প্রত্যেকটি কথা শেয়ার করতেন, সবাই সবাইকে আপন ভাবতেন, খুবই যেন ডিভাইন কানেকশান ফিল করতেন। সেই কানেকশানগুলিকে এই মানুষটি শত্রু দ্বারা এবং তান্ত্রিক দ্বারা, থার্ড পার্টি দ্বারা, কার্মিক ফ্যামিলি দ্বারা এই মানুষটি ব্রেক করেছিল। আজকের এই মানুষটির জীবনে এনার্জিটি ব্যাকফায়ার হয়ে গেছে। সে কারণে দেখবেন এই মানুষটি যতবার ব্যালেন্স করতে চাইবে ততবার মুক্ত পড়বে, এবং আপনাকে যতবার সমাজের সামনে, আপনার আত্মীয়দের সামনে আপনাকে সবসময় একটি ডমিনেটিং নেচার, আপনাকে এনার্জিতে সবসময় আপনাকে ছোট করা হয়েছে, এবং আপনাকে বারংবার বলা হয়েছে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি একটি অপয়া, অমঙ্গলী, তুমি একটু অমঙ্গল, তুমি আমার জীবনে যবে থেকে এসেছো, হয়তো আমার জীবনে তবে থেকেই সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সব কিছু উড়ে গেছে। আপনি যবে থেকে এই মানুষটি জীবনে এসেছিলেন তবে থেকেই ইনার জীবনে ব্যালেন্স হয়েছে। ইনার কার্মিক ফ্যামিলি হয়তো খেতে পেত না, বাড়িতে হয়তো হাঁড়ি চুলোয় বসতো না, একবার যদি বসে 3বার সেই খাবারটিকে খেত। এদের জীবনে এমনভাবে ড্রাস্টিক চেঞ্জ এসেছিল আপনি আসার পরে, সেই মাহাত্ম্যটা, আপনার যে গুরুত্ব এরা বুঝতে পারেনি। এরা বারংবার আপনাকে কী করেছে, ডোরমেটের মতো ক্রিয়েট করেছে, আপনার জীবনে গভীর অন্ধকার নিয়ে এসেছে, আপনাকে বারবার তাচ্ছিল্য করা হয়েছে, তুচ্ছ করে ভাবা হয়েছে, আপনাকে বারংবার লো এনার্জিতে নিয়ে যাওয়া হয়েছে, আপনার এনার্জি চুরি করে তান্ত্রিকের দ্বারা তন্ত্রক্রিয়া করে, তান্ত্রিক আপনার সঙ্গে ড্রিমের মাধ্যমে আপনার সঙ্গে ফিজিক্যাল হয়েছেন, বা আপনার কোনো পার্টনার স্পাউস থাকতে পারেন। ইনি আপনার এনার্জি চুরি করে নিজেকে বড় প্রমাণ করার জন্য, সমাজের সামনে নিজেকে সবসময় হায়ার অথরিটি ফিল করানোর জন্য ইনি কী করেছেন, আপনার এনার্জি চুরি করার জন্য আপনাকে ড্রিমের মাধ্যমে আপনার সঙ্গে ফিজিক্যালি হয়েছেন, এবং আপনাকে বারংবার খুব খারাপ এনার্জিতে নিয়ে গিয়ে আপনার এনার্জি চুরি করে খুবই খারাপ সিচুয়েশান তৈরি করেছে। আমি 3 দিন 4 দিন হয়তো ভিডিও পোস্ট করিনি, এ কারণে আমি আজকে আমার এনার্জি প্রচুর ফ্লো করছে, আমি কি বলবো কন্ট্রোল করতে পারছি না। আর এখানে দেখতে পাচ্ছি যেই মানুষটি এতদিন ধরে আপনার জীবনে গভীর অন্ধকার নিয়ে এসেছিল, সেই মানুষটি আজকে নিডিনেস এনার্জিতে আছেন, দেখতে পাচ্ছেন। ইনি কিছু খুঁজেই পাচ্ছেন না, হারমিট মোডে আছেন, ইনি সোল সার্চিং করছেন, যে ইনি ভাবছেন এখন যে মানুষগুলিকে, কার্মিক মানুষগুলিকে ইনি একদিন আপন ভেবে আপনার নামে গসিপ করতো, আপনার নামে দরবার করে চর্চা করে, আপনাকে ভুলভাল কথা বলে আপনার আত্মীয়দের কাছে, আপনার সোল ফ্যামিলি মেম্বারের কাছে, আপনার অড়স পড়শে আপনার নামে খুব
কুৎসিতভাবে আপনাকে প্রিটেন্ড করা হয়েছে, আপনাকে বদসুরত বলা হয়েছে, আপনি দেখতে ভালো না, হয়তো আপনি দেখতে হয়তো সুন্দর, আপনি হয়তো দ্য এমপ্রেস এনার্জিতে আছেন, আপনি একজন মাদার নেচার এনার্জি ক্যারি করেন, আপনি বাই বার্থ অ্যাবান্ডান্ট ক্রিয়েট করেছেন। হয়তো আপনি ধরুন, আপনি যদি বাবার বাড়িতে ধরুন বিয়ের আগে যদি ছিলেন, সেখানে খুব অর্থ যশ প্রতিপত্তি মান সম্মান ছিল, হয়তো আপনার বিয়ের পরে হয়তো আপনার পার্টনার স্পাউসের জীবনে আসার পরে আপনার বাবার বাড়ি যে উন্নতি ছিল সে উন্নতি আপনার সঙ্গে এসে এনার বাড়িতে উন্নতি করেছে, যার বাড়ির এত দুর্দশা ছিল, খাওয়া দাওয়া ছিল না, কথাবার্তা, এদের পোশাক আশাক সব কিছু উল্টোপাল্টা ছিল। আপনি আসার পরে হয়তো এনার বাড়িতে এতটা অ্যাবান্ডান্ট এনারা হয়েছেন, গ্রোথ এসেছে এনাদের জীবনে, নতুন 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 মানে এনাদের জীবনে এনাদের এরা গুড লাক ক্যারি আপনার জন্য, গুড লাক এসছে আপনার জন্য। আর এরা আপনাকে বারংবার সবসময় উল্টোপাল্টা কথা বলে আপনাকে কোনো গিফটের মাধ্যমে হয়, কোনো শাড়ির মাধ্যমে হোক, কোনো খাবারের মাধ্যমে হোক, এই এনার্জিটি চুরি করার জন্য, আপনার ডেস্টিনি শপিং করার জন্য কি করেছে, তান্ত্রিকের কাছ থেকে কোনো ভূত প্রেতের এনার্জি বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং বেবির উপরে সেটিকে ইমপ্ল্যান্ট করা হয়েছে। আপনার কোনো বেবি যদি সোল কানেকশান থাকে আপনার সঙ্গে, সেই বেবির উপরে বারংবার তন্ত্রক্রিয়া করা হয়েছে এবং আপনাকে কোনো গিফটের মাধ্যমে, আপনার বেবিকে কোনো গিফটের মাধ্যমে এই তন্ত্রক্রিয়া করা হয়েছিল। যেই মানুষটি আজকের আপনার জীবনে এত কিছু করে এসেছে, বারংবার আপনাকে সবসময় রেস্টিং মুডে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, সেই মানুষটি আজকে দেখবেন রেস্টলেস অবস্থায় আছে, শুয়ে শুয়ে ভাবছে কী করি কী করি, কী করে আমার পার্টনারের কাছে আমি ঘুরে যাই, সত্যিগুলো কিভাবে আমি পার্টনারকে কনফেস করি, আমি আমার পার্টনারের সঙ্গে ভুল করেছি, ঠিক করিনি, আমি এদের কথা শুনে, আমি থার্ড পার্টির কথা শুনে, এদের পরিবারের কথা শুনে আমি খারাপ বন্ধুবান্ধব জীবনে অনেক খারাপ কাজ করেছি, আমি এগুলি কিভাবে আমার পার্টনারের কাছে আবার আমি সরি বলিনি। এই মানুষটি কখনো কাউকে সরি বলেনি। এনার এনার্জি ইনি হচ্ছেন লিব্রা, অ্যাকুয়ারিয়াস, জেমিনাই হতে পারে, ইনি ক্যান্সার, স্করপিও, স্পাইসেস হতে পারেন এনার জোডিয়াক সাইন। আজকে দেখবেন এই মানুষটি আপনাকে সবসময় চেজিং মুডে রেখেছিলেন, আপনাকে ইনি আগে আগে দৌড়তেন এবং ইনি জীবনে একটা নয়, দুটো নয়, বহু 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 খারাপ মাল্টিপল মানে কি বলবো, মানে ইনার জীবনে যবে থেকে ইনি অ্যাডাল্ট এজে এসছেন তবে থেকে এ পর্যন্ত ইনি মাল্টিপল রিলেশনশিপ ক্রিয়েট করেছেন। এই মানুষটি আপনাকে ধোঁকা দিয়ে, আপনাকে সবসময় চেজার এনার্জিতে রেখে, আপনার মনের মধ্যে ভয় ক্রিয়েট করে, আপনাকে সবসময় মানে নিজেকে অ্যাবান্ডান্ট ফিল করতেন ইনি আপনাকে চেজিং মুডে রেখে ইনি কী করতেন, আপনাকে ওনার পিছনে দৌড় করাতেন। আপনি এনাকে খুবই প্রচুর ভালোবাসতেন, প্রচুর আপনাকে এখন ইউনিভার্স থেকে গাইডেন্স দেওয়া হচ্ছে সেলফ লাভ করতে। আপনাকে সেলফ লাভ করলে তবে এই ব্যক্তিটি আপনার পিছনে ফিরবে, আবার আপনি রানার মোডে থাকবেন, এই ব্যক্তিটি চেজার মোডে থাকবে। কি অনারিং এই মানুষটি জীবনে আপনি এনার লাইফে হয়তো আপনি প্রচুর অ্যাবান্ডান্ট নিয়ে এসেছিলেন। আপনি হচ্ছে বাই বার্থ কোনো হিলার হতে পারেন, বাই বার্থ কোনো আর্থ অ্যাঞ্জেল হতে পারেন। আপনার হয়তো এই পৃথিবীতে জন্ম হয়েছিল সংসার, বাড়ি, সন্তান সব কিছু সামলানো, হ্যাঁ, সংসারের মধ্যে থেকেও মানুষ সাধনা করতে পারেন। এই সাধনাটিকে এরা ভুল ভেবে আপনাকে সবসময় উল্টোপাল্টা আপনাকে সবসময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে মানুষের কাছে। এই মানুষটি কখনো আপনাকে সম্মান বলতে করেনি, সবসময় আপনাকে উল্টোপাল্টা কথা বলে আপনার জীবনে আপনাকে প্রত্যেকটি মানুষের কাছে ছোট করে, আপনাকে সবসময় আপনার মধ্যে যে আপনি যে মানে ডিভাইন চুজেন ওয়ান, আপনি হচ্ছে ডিভাইনের খুবই আদরের, খুবই প্রিয় আপনি সন্তান হতে পারেন। আপনি হচ্ছে বাই বার্থ কোনো হিলার হতে পারেন, বা আপনার হয়তো কোনো সোল মিশন থাকতে পারে। আপনি হয়তো এই সোল সার্চিং করতে এসেছেন পৃথিবীতে। আপনি এই পৃথিবীতে হয়তো এসেছেন কোনো সাধনা, হয়তো পাস্ট লাইফে। আমি বলছি আমার রংটে, সত্যি বলছি আমার মানে রংটে খাড়া হয়ে যাচ্ছে বলতে গিয়ে। উফ, থ্যাংক ইউ গড।
এখানে দেখতে পাচ্ছি আপনি হয়তো পাস্ট লাইফে কোনো বহু হয়তো পাস্ট লাইফে হয়তো ২-৩ লাইফ ধরে আপনি ঈশ্বরের সাধনা করতে, করতে এসেছেন। আর এই মানুষটি আপনাকে পাস্ট লাইফ থেকে চেঞ্জ করছে। পাস্ট লাইফ থেকে আপনার সাধনা ভঙ্গ করে এসেছে তান্ত্রিকের দ্বারা তন্ত্রক্রিয়া করে আপনার উপরে বশীকরণ, সম্মোহন, উচ্চাটন ক্রিয়া করে আপনার গায়ের বস্ত্র নিয়ে গিয়ে আপনাকে বারংবার মুখ থুবড়ে ফেলে এই মানুষটি আপনার পিঠের উপর দিয়ে আপনার মাথার উপর দিয়ে সিঁড়ি বেয়ে উঠে স্বর্গে যেতে চেয়েছেন বারংবার, এবং ইউনিভার্স ততবার এনাকে লাথি মেরে সাইড করে দিয়েছেন। এই জন্য আপনাকে বলা হচ্ছে আপনি আপনি হচ্ছে এনার জন্য একটি গিফট ছিলেন। সে কারণে আপনাকে ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে আপনাকে এনার কাছ থেকে এনার্জি তুলে নেওয়ার জন্য, এবং আপনার জীবনে এমন একটি ড্রাস্টিক চেঞ্জ আসবে যে এই শত্রুরা দেখবে আপনাকে আপনাকে ঘাড় তুলে, যেই শত্রুরা আপনাকে নিডিনেস এনার্জিতে রাখতো, আপনাকে সবসময় ভয়ে রাখতো, আপনাকে ফিয়ারলেস এনার্জিতে রাখতো, সেই শত্রুরা আপনার জীবন থেকে কোথায় চলে ছিটকে বেরিয়ে গেছে, এবং আপনি আপনার জীবনে ড্রাস্টিক চেঞ্জ আসছে। এখানে দেখবেন প্যাশন, এখানে আপনার জীবনে স্পার্ক আসছে এবং আপনি হ্যাভিং ফিল করবেন। আপনি খুবই দেখবেন আপনি আপনার জীবনে কোনো মানুষ আসছে, নতুন পার্সন আসছে যে আপনাকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করবেন। যেখানে আপনি পাস্টে দেখবেন আপনার কোনো এক্স থাকতে পারে বা পার্সন, পার্টনার, পাউস, আপনি এখন যাকে চিনে উঠতে পারেননি যে এই মানুষটা আপনার জীবনে এত কিছু ঘটনা ঘটিয়েছে, সেই মানুষটাই আপনার জীবনে আজকে এই মানুষটা আপনার সোলমেট হতে পারে না কখনো। এই মানুষটি হচ্ছে আপনার জীবনে কোনো কার্মিক টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারেন। এই মানুষটি প্রত্যেক জীবনে আপনাকে স্পিরিচুয়াল জার্নিতে এগোতে দেয়নি, স্পিরিচুয়াল জার্নিতে বাধা দেওয়ার জন্য বারংবার তন্ত্রক্রিয়া করে ভূত প্রেত নিয়ে এসে আপনার বাড়িতে ইমপ্ল্যান্ট করা হয়েছে আপনাকে ভয় দেখানোর জন্য, এবং আপনার বেবিদের উপরে এবং আপনার সোল ফ্যামিলি মেম্বারকে অ্যাটাক করা হয়েছে। এর কারণে কেউ আপনার সোল ফ্যামিলি মেম্বারে হতে পারে বা আপনার বাড়ির কেউ কোনো কোনো ইয়াং এজ পার্সন হয়তো ইহলোক থেকে পরলোকে চলে গেছেন এই ব্যক্তির কারণে, এই কার্মিক ফ্যামিলি মানুষগুলির কারণে, এদের ছেলে মানুষের কারণে, এদের নোংরামির কারণে আজকের আপনি হয়তো ফুঁপে ফুঁপে কাঁদছেন, কষ্টে আছেন ওই প্রিয় মানুষটির জন্য। হয়তো আপনার কোনো বাড়িতে দেখবেন কোনো ওল্ড এজ পার্সন হতে পারে, হঠাৎ করে আপনার বাবা হতে পারে, মা হতে পারে, আপনার দাদা হতে পারে, এদের এই ছেলে খেলার কারণে, তন্ত্র কেয়ার করার কারণে, ভূত প্রেত নিয়ে আসার কারণে আপনার বাড়িতে দেখবেন হঠাৎ করে কোনো ইয়াং এজ পার্সন বা কোনো ওল্ড এজ পার্সন হতে পারে হঠাৎ করে এই পৃথিবী থেকে চলে গেছেন কোনো অসুখের ছলনায়। মানুষের চোখে হয়তো সেটা অসুখ হতে পারে, কিন্তু এটি কোনো অসুখের কারণে নয়। এদের এই ছেলে মানুষের কারণে আজকের আপনার কোনো প্রিয়জনকে আপনি হারিয়েছেন, যার কথা হয়তো হয়তো আপনার জীবনে হয়তো এই ঘটনাটি 10 বছর ঘটতে পারে, 5 বছর ঘটতে পারে, 7 বছর ঘটতে পারে, বা কারোর 16 বছর ঘটতে পারে। যার সঙ্গে যেভাবে রেজোনেট করে সেভাবেই নেবেন। শুধু এদের ছ্যাবলামির কারণে, বদমাশির কারণে, দুষ্টু বুদ্ধির কারণে, কারোর ভালো না দেখতে পারার কারণে, সে কারণে ইউনিভার্স থেকে বলা হচ্ছে এদের উপর থেকে আপনার এনার্জিটি, আপনার সেই সোল, পিওর সোল, আপনি একজন পিওর সোল মানুষ, সেই পিওর সোলটিকে এনাদের উপর থেকে তুলে নিতে বলা হচ্ছে, এবং এদের ছদ্মবেশী রূপটি আপনার সামনে ইউনিভার্স এই রিডিংয়ের মাধ্যমে এনেছেন। অবশ্যই রিডিংটিকে ক্লেম করবেন 333, 555, 444 বলে অবশ্যই রিডিংটিকে ক্লেম করবেন, 888 ক্লেম করবেন। দেখবেন আপনাদের জীবনে কারোর যদি শনির 7.5 থাকে তো অবশ্যই আপনার জীবন থেকে শনি 7.5 কমপ্লিট হয়েছে 2026 মধ্যে কমপ্লিট হয়ে আপনার শত্রুদের জীবনে দেখবেন শনি 7.5 শুরু হয়ে গেছে। শত্রুদের জীবনে যে কাজটি খুব ফাস্ট থেকে ফাস্টার মোডে হতো সেই কাজটি ডিলে হচ্ছে, প্রত্যেকটি কাজে বাধা হচ্ছে, প্রত্যেকটি জায়গায় মুড অফ হচ্ছে। যেখানে যেখানে কার্মিক ফ্রেন্ড বানিয়েছিল সেখানে সেখানে কার্মিক ফ্রেন্ডগুলি এদের মুখ থেতো করে দিচ্ছে, এদের মুখটি ভোঁতা করে দিচ্ছে। এগুলি সব
কিছুই ইউনিভার্সের দ্বারা হচ্ছে। এই মানুষটি যতদিন না আপনার কাছে ক্ষমা চাইবে, ততদিন এই মানুষটিকে, এই কার্মিক ফ্যামিলিকে ইউনিভার্স শিক্ষা দিয়ে যাবে। এই শিক্ষা এদের মৃত্যুর পরেও এরা পাবেন। এরা কোনো যদি আবার যদি মনুষ্য জন্ম নিয়ে থাকেন, দেখবেন এদের জীবনে এই কর্মগুলিকে এরা আবার ওই জীবনে শোধ করছেন। এবং এনাদেরকে বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে আপনাকে এনাদেরকে ক্ষমা করে দিতে বলা হচ্ছে। এনারা যা কিছু করে থাকুন না কেন, হয়তো আপনার মতো সবাই পিওর সোল হতে পারে না। সবাই ভগবানের সন্তান, যত যেই ভুল করুক না কেন। আমি হচ্ছে একজন ইউনিভার্সের গাইডার বলতে পারেন। আমার বাবা মহাদেব, মাতা রানী, বজরংবলী, আমার অ্যাঞ্জেলসরা, আমার পূর্বপুরুষ মহাপুরুষরা আমাকে গাইড করছেন এবং আমার অ্যানিম্যাল স্পিরিটও আমাকে গাইড করছেন। আমি বলছি আপনাদেরকে, আমার প্রিয় ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্সরা, আপনাদের সবাইকে বলছি, আপনারা ক্ষমা করতে শিখুন। কোনো দিন কোনো গ্র্যাজেস মনে ধরে রাখবেন না। হ্যাঁ, ওরা প্রচুর ক্ষতি করেছে আপনাদের উপরে, প্রচুর হয়তো পাস্ট লাইফের কিছু কার্মিক সম্পর্ক ছিল, কার্মিক টাই ছিল, বা আপনার পূর্বপুরুষরা হয়তো এই কার্মিক ফ্যামিলির উপরে হয়তো কিছু কারণ কোনো কর্মা করেছিলেন। সেই কর্মা হয়তো আপনি ব্রেক করেছেন এই জীবনে। আর আপনার সঙ্গে এই কার্মিক ব্যক্তিদের সঙ্গে কর্মা একদম ব্যালেন্স হয়ে গেছে। সে কারণে বারংবার আপনাকে রিংয়ের মাধ্যমে বলা হচ্ছে যে আপনি এনাদেরকে ক্ষমা করে দিন। আমার তরফ থেকেও আমি রিকোয়েস্ট করব, এরা খুবই ওল্ড স্কুল থেকে এরা বিলং করে। এরা আউটডেটেড থিঙ্কিং এদের মধ্যে। এরা সবসময় নিজেকে সবার সঙ্গে কম্পেয়ার করে। এদের মধ্যে যে শিক্ষা থাকলেও শিক্ষাটিকে ব্যবহার করছে না। এদেরকে ইউনিভার্সের তরফ থেকে এত কিছু শিক্ষা দেওয়া হচ্ছে, তারপরেও এরা শিক্ষা নেওয়ার চেষ্টা করছে না। এদের মধ্যে অহংকার। এদেরকে আপনি কখনোই এদেরকে শিক্ষা দিতে পারবেন না, যতই বলুন না কেন শিক্ষা দেবেন। আপনি শিক্ষা দেওয়ার কেউ নয়, বা আমিও কেউ নয়। এ কারণে এদেরকে ক্ষমা করে আপনি আগের রাস্তা দেখুন। আপনার স্পিরিচুয়াল রাস্তাটিকে আরও মজবুত করুন। ঈশ্বরের প্রতি আরও ভরসা ভক্তি রাখুন। আপনার উপরে, আপনার বেবিদের উপরে, আপনার সোল ফ্যামিলি মেম্বারের উপরে যদি কোনো কার্মিক অ্যাটাচ করে দিয়ে থাকেন, বা কোনো ভূত প্রেত তন্ত্রক্রিয়া বাধা করে থাকেন, অবশ্যই এগুলিকে আপনাকে হিলিং করতে বলা হচ্ছে। এবং আপনার উপরে যে আপনার অ্যাঞ্জেলস এবং আপনার ডিভাইন আছেন, অবশ্যই এনারা আপনার এবং আপনার পার্টনার, স্পাউস এবং আপনার সোল ফ্যামিলি মেম্বারের উপরে বা বেবিদের উপর থেকে খুব ধীরে ধীরে এই এনার্জিগুলি কাট করা হচ্ছে। আপনার জীবনে যদি আপনার কোনো পার্সন থাকে খুবই ঘাতক, আপনাকে ইনি হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাকে ফলো করছেন, আপনাকে ওয়াচ করছেন। দেখুন, ইনি খুব দেখবেন, ইনি কোনো চশমা পরতে পছন্দ করেন, ব্ল্যাক কালারের। এই মানুষটি কোনো ব্ল্যাক কালারের চশমা হতে পারে, গগলস হতে পারে। উনি হচ্ছে কোনো মানে দেখবেন ডে নাইট বা ডেতে গগলস ইউজ করেন। বা দেখবেন ইনি খুব স্টাইল দেখানোর জন্য নিজেকে, মানে সমাজের সামনে আমি খুব পয়সা করোড়পতি, আমি লাখপতি, এভাবে প্রিটেন্ড করানোর জন্য, বা ইনি নিজের স্টাইলটাকে মেনটেন করার জন্য ইনি দেখবেন অবশ্যই ইনি গগলস ইউজ করেন। যাদের সঙ্গে ম্যাচ করছে অবশ্যই আপনারা 111 বলে ক্লেম করবেন। এখানে দেখতে পাচ্ছি ইনি সবসময় আপনাকে ফলো করে। আর ইনি সবসময় দেখবেন মিররের সামনে দাঁড়িয়ে এনার যে কালো যে কর্মগুলি এমনভাবে করে এসছেন, নিঃশব্দে আপনাকে কখনো বুঝতে দেয়নি, আপনাকে জানতেই দেয়নি যে ইনি এত কিছু করছেন। তো নিজেকে অহংকারী, ইনি মনে মনে এতটাই অহংকার দেখান যে ওনার ছবি ওনার আয়নাতে যখন উনি দেখেন, ইউনিভার্স ওনাকে দেখান যে ওনার পাস্টে যা কর্মাগুলি আপনার সঙ্গে, আপনার সোল ফ্যামিলি মেম্বারের সঙ্গে, বা আপনার বাচ্চাদের উপরে যদি কিছু ক্রিয়েট করে থাকে, ওই ছবিগুলি এনার সামনে ভেসে আসে। আর ইনি নিঃশব্দে আপনার অজান্তে এমনভাবে ঘটনাগুলি ঘটিয়েছেন, সেগুলিকে খুবই, মানে নিজেকে ভাবে যে খুব ক্লেভার মনে করে। আর আয়নার সামনে খুব গর্বিত মনে করে। ইনি অনেকবার দেখবেন আয়নার সামনে দাঁড়িয়ে থাকেন, আয়নার সামনে মুখ এধার ওধার করে দেখছেন। এবং ইনি স্পিরিচুয়াল, মানে ইনি হচ্ছে, মানে কি বলবো, মানে তন্ত্রক্রিয়া প্র্যাকটিসও করতে পারেন এই মানুষটি। ইনি এমন একটি
হচ্ছে এমন একটি ফিমেল পারসনের সঙ্গে জড়িয়ে আছেন, সেই মানুষটিও তন্ত্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে আছে, বা সেই যে ফিমেল মহিলা শত্রুটি আপনার, সেও আপনার সঙ্গে আপনার উপরে নিজে থেকে কোনো টোনা টোটকা করে, কোনো উল্টোপাল্টা ক্রিয়া করে, আর ওই ক্রিয়া উইথিন 24 আওয়ার্স ব্যাকফায়ার করে যায়। বা দেখবেন আপনারা যদি কোনো স্পিরিচুয়াল জার্নিতে থাকেন, অবশ্যই আপনাদের এই ক্রিয়াটি ব্যাকফায়ার হয়েছে, হচ্ছে, এবং আপনার 7 চক্রা যদি অ্যালাইনমেন্টে থাকে, অবশ্যই আপনার অরাতে না ছুঁয়ে এই এনার্জিটি সঙ্গে সঙ্গে আপনার কার্মিক পার্টনার, পার্সন, পাউস এবং আপনার কার্মিক ফ্যামিলি, আপনার শ্বশুরবাড়ির কেউ হতে পারে, এই এনার্জিটি ওনাদের দিকে ব্যাকফায়ার করে যায়। এবং আপনাকে বলা হচ্ছে আপনার উপরে বা আপনার বেবির উপরে বা আপনার পরিবারে কারোর উপরে, যদি আমি আজকের এনার্জিতে দেখতে পাচ্ছি আপনার পরিবারে কোনো ওল্ড এজ পার্সন হতে পারে, এখানে মেল এনার্জি ফিমেল এনার্জি হোক না কেন, বা আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি যদি কেউ প্যারালাইজড হয়ে থাকেন, অবশ্যই এটি তন্ত্রক্রিয়ার দ্বারা করা হয়েছে, এনাদের দ্বারাই করা হয়েছে। আর ইউনিভার্স থেকে খুবই সাফ গাইডেন্স দেওয়া হচ্ছে এই তন্ত্রক্রিয়াটিকে কাটিং করানোর জন্য। এখান থেকে তাই আপনার সঙ্গে যদি এই কার্মিক ফ্যামিলি মেম্বারের সঙ্গে বা আপনার জীবনে যদি কোনো পার্টনার থাকে, সে এইসব কাণ্ডগুলি করছে, আপনার সামনে এক আপনার পিছনে আর এক, আপনাকে গুল খেলানো হচ্ছে। তো অবশ্যই আপনাকে বলা হচ্ছে এনার সঙ্গে এনার্জি কাট আউট করতে বলা হচ্ছে, এনার্জি কাট করতে বলা হচ্ছে, কাটিংটাই মুভ অন করতে বলা হচ্ছে। এই ব্যক্তির কাছ থেকে রিসিভ হোয়াট ইউ নিড, যা আপনার জীবনে প্রাপ্য, আপনার জীবনে অনেক কিছু ভালো আসছে, সেটিকে আপনাকে গ্রহণ করতে বলা হচ্ছে। এবং প্রোগ্রেসিং এবং অ্যারাইভিং, আপনাকে আগে জীবনে আপনি যদি কোনো আপনি অবশ্যই স্পিরিচুয়াল পাথে আছেন, আমার অনেক ভিউয়ার্স স্পিরিচুয়াল পাথে আছেন, অবশ্যই আপনাকে এই স্পিরিচুয়াল পাথটিকে আরও মজবুত করতে বলা হচ্ছে এবং আপনাকে ধ্যান মেডিটেশন করতে বলা হচ্ছে। আপনার জীবনে কোনো যদি কার্মিক টুইন ফ্লেম থাকে, অবশ্যই ওনার সঙ্গে আপনাকে কাট করতে বলা হচ্ছে। এবং আপনার বেবিদের সঙ্গে, আপনার সোল ফ্যামিলি মেম্বারের সঙ্গে খুবই যদি খুব সমস্যা হয়ে থাকে, বাচ্চাদের পড়াশুনো হচ্ছে না, হেলথ ঠিক যাচ্ছে না, বাড়ির বুজরুকদের হয়তো হেলথ ঠিক যাচ্ছে না, বা আপনারও হেলথ ঠিক যাচ্ছে না, আপনার হয়তো, আমার অনেক স্পিরিচুয়াল বন্ধু আছেন যাদের দেখবেন সবসময় মাথা ভারী থাকে, ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, ব্যাকবোনে যন্ত্রণা হচ্ছে, কোমরে যন্ত্রণা হচ্ছে, হয়তো রুট চক্রাতে বাধা ক্রিয়েট করা হয়েছে, সে কারণে দেখবেন হাঁটুর সমস্যা হচ্ছে, উঠতে বসতে ব্যথা হচ্ছে, পায়ের তালাতে কোনো ব্যথাজনিত ঘাড়জনিত কারণে বেশিরভাগ সময় দেখবেন আপনার ঘাড় ব্যথা করছে, আপনি এধার ওধার ঘাড় ঘোরালেও বা ওষুধ খেলে মেডিসিন নিলেও ঠিক হচ্ছে না, অবশ্যই আপনার এনার্জিটি চুরি করা হচ্ছে এবং আপনার উপরে কোনো তন্ত্রক্রিয়া হচ্ছে, যেগুলি আপনার 7 চক্রার ডিসব্যালেন্সের কারণে আপনার উপরে এই এনার্জিগুলি ইমপ্ল্যান্ট করার কারণে বারংবার এই এনার্জিগুলি আপনার উপরে নেগেটিভ প্রভাব ফেলছে। সে কারণে বলা হচ্ছে আপনাকে কাট করতে বলা হচ্ছে। এখানে দেখবেন আপনার জীবনে কোনো সোলমেট আসছেন, যে আপনাকে আপনার জীবন থেকে যতগুলি দিন, যতগুলি বছর, যতগুলি সময় আপনার জীবনে ভালো মুহূর্ত কাড়িয়ে নেওয়া হয়েছিল এই কার্মিক ফ্যামিলি দ্বারা, এই কার্মিক পার্টনার দ্বারা, এরা আপনার জীবন থেকে দেখবেন হঠাৎ করে কোথায় চলে গেছে। আর আপনি আপনার এত ঘন অন্ধকার দিন থেকে আপনি সূর্যের মুখ দেখবেন, এবং আপনাকে কেউ রিং অফার করছে, এবং আপনাকে কেউ হায়ার সেলফ বা আপনাকে দেখবেন আপনার জীবনে কোনো হায়ার অথরিটি আসছেন আপনার জীবনে, আপনাকে কোনো কেউ লাভ অফার করছে, কাপ অফ লাভ অফার করছে, আপনাকে এনগেজড, আপনাকে কোনো ম্যারেজ প্রপোজাল দিচ্ছে, এবং আপনার সঙ্গে পার্টনারশিপ করতে চাইছে, বা আপনার সঙ্গে রিইউনিয়ন করতে চাইছে। কম্প্যাশন আপনাকে নিয়ে, সে মানুষটি খুবই প্যাশনেট, কি মনে ভাবে নিজেকে। আর আপনার জীবনে কোনো টুইন ফ্লেম, হয়তো আপনি এই কার্মিক টুইন ফ্লেম থেকে আবার সোলমেট জার্নিতে আসতে পারেন, এবং আপনার জীবনে আপনার স্পিরিচুয়াল পাথে যারা বাধা ক্রিয়েট করছে, এই স্পিরিচুয়াল পাথে যারা বাধা ক্রিয়েট করছে, তারা
নিমেষের মধ্যে আপনাদের জীবন থেকে কর্পূর যেভাবে জ্বালার সঙ্গে সঙ্গে উড়ে যায়, সেভাবে আপনি হয়তো আপনার জীবনে 25 বছর, 16 বছর, 17 বছর, কারোর জীবনে 13 বছর, 12 বছর, 10 বছর, 7 বছর বা অনেকের জীবনে 35 ইয়ার্স হতে পারে। এতদিন আপনি এই কার্মিক মানুষগুলির সঙ্গে কাটিয়ে আসছেন, আপনার জীবনে কোনো নতুন কিছু দেখতে পাচ্ছেন না। আপনি দেখবেন আপনার জীবনে নতুন সকালের উদয় হচ্ছে এবং 2026 এর পর থেকে আপনার জীবনে খুব নতুন নতুন আপনার জীবনে মুহূর্ত আসছে, যেগুলি আপনাকে বাধ্য হবেন আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড শো করার জন্য। আমার রিডিংটি অবশ্যই আপনাদের পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন এবং আমার প্রোফাইলে দেওয়া নম্বরে, যেখানে নম্বর দেওয়া আছে, যদি আপনারা হিলিং চান, কট কাটিং করতে চান, অবশ্যই কট কাটিং করুন। এদের কার্মিক ফ্যামিলিদের সঙ্গে কট কাটিং করা অবশ্যই দরকার। এবং আমার কাছ থেকে যদি আপনারা কোনো ক্রিস্টালের ব্রেসলেট বা কোনো কিছু দেখবেন আপনার জীবনে যদি লাভ কম ফিল হয়ে থাকে বা আপনারা সবসময় পার্টনারের সঙ্গে কোনো ভালো ফিল করছেন না, আপনাকে সবসময় স্যাড হয়ে থাকছেন বা আপনার জীবনে সোলমেট আসছে না বা কোনো সোলমেট এই কার্মিকগুলো সরে যাচ্ছে না বা আপনার হার্ট চক্রাকে ব্রেক করছে, আপনাকে বারংবার নেগেটিভ এনার্জিতে নিয়ে যাওয়া হচ্ছে, দেখবেন এইগুলি আপনি বাড়িতে রাখতে পারেন। এই যে পিরামিড আপনার জীবনে নতুন প্যাশন ক্রিয়েট করবে, আপনার জীবনে সোলমেট আসবে এবং আপনি জীবনে অনেক কিছু ভালো কিছু, যেগুলি আপনার রাস্তা বন্ধ করা আছে, সেগুলি আপনার রাস্তাতে আসার চেষ্টা করবে। যদি বাড়িতে বাচ্চাদের উপরে নেগেটিভ তন্ত্রক্রিয়া এগুলি হয়ে থাকে, তো আপনি বাড়িতে এগুলি রাখতে পারেন। ইভেলাই স্টোন এবং বেবিদেরকে ইভেলাই পেন্ডেন্ট দিতে পারেন এবং বেবিদের উপরে ঘন ঘন কেউ নজরদোষ লাগাচ্ছে, তন্ত্রক্রিয়া বাধা করাচ্ছে, অবশ্যই আমার কাছ থেকে যদি ক্রিস্টাল ব্রেসলেট এগুলি চান অবশ্যই নিতে পারেন। আমি এনার্জাইজড করে, সে আপনি ইন্ডিয়াতে থাকেন, ইন্ডিয়ার বাইরে থাকেন, পোস্টের মাধ্যমে বা দেখবেন এখন তো আমাদের সব কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে অনলাইনের মাধ্যমেও আমি পাঠিয়ে থাকি। আমার যারা ক্লায়েন্টরা থাকেন, অবশ্যই আমি বাংলাদেশে এখানে ওখানে অনেকেই নেয় আমার কাছ থেকে, অবশ্যই নিতে পারেন। আমি এনার্জাইজড করে আপনাদের নাম, গোত্র, আপনাদের প্লেস আর জন্ম তারিখ এগুলি দেবেন এবং দিলে আমি এনার্জাইজড করে পাঠিয়ে দেবো। অবশ্যই আপনাদের জীবনে নতুন কিছু দেখবেন ঘটছে এবং আগে আপনাদের রাস্তাটা যেগুলো দেখবেন আপনারা হেজি ফিল করছেন, কিছু রাস্তা ক্লিয়ার হচ্ছে না, কোনো ক্লিয়ার রাস্তা পাচ্ছেন না, অবশ্যই আপনারা ক্লিয়ার পাবেন। আমার অনেক ফ্রেন্ডরা বাংলাদেশ থেকেও শুনছেন এবং লন্ডন থেকেও শুনছেন, দেখছি অনেকে মেসেজ করছেন, কমেন্ট করছেন। তো আপনারা কি করবেন, আমার নম্বরে যোগাযোগ করতে পারেন। এখন এই রেকি হিলিং ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার বাইরে থেকে সবাইকে আমি হিলিং সেন্ড করতে পারি। ঈশ্বরের কৃপাটা, বজরংবলী মহারাজের কৃপা, অ্যাঞ্জেলিক কৃপা, আমার পূর্বপুরুষ মহাপুরুষদের কৃপা এবং আদিশক্তি মা আদিশক্তি ভোলেনাথের কৃপা বলতে পারেন। সবার জন্য এই হিলিং পাওয়ারটি সবার জন্য। এবং আপনাদের পূর্বজদের উপরে যদি কোনো কালীক্রিয়া, তন্ত্রক্রিয়া করে পূর্বজদের উপরে, অ্যানসিস্টারদের উপরে ব্লকেজ ক্রিয়েট করা থাকে, অবশ্যই সেটিকেও হিলিং করা হয়। যোগাযোগ করতে পারেন আমার দেওয়া নম্বরে, ওখানে আমার প্রোফাইল দেওয়া নম্বরে রিডিংটি সময় দিয়ে শোনার জন্য এবং রিডিংটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।